সময় তো প্রায় শেষের দিকে। জামালপুর পূর্ব বর্ধমান চকদিঘি থেকে একটা চিঠি এসছে, রহরা থেকেও চিঠি এসছে, কিন্তু সময় যদি হয় তাহলে নিশ্চয়ই পড়ব। রহরা মানে উত্তর 24 পরগনা, পূর্বাচলপল্লী, রহরা থেকেও চিঠি এসছে। কিন্তু এখন চকদিঘি জামালপুর পূর্ব বর্ধমান থেকে অঙ্কিতা মজুমদার লিখছেন একটা কবিতা, বাসনা কুসুম। কনকাঞ্জলিতে এক মুঠো চাল নয় রেখে এসেছিলাম, এক গুচ্ছ চাপা আর অপরাজিতা। ওদের আমি ফেলেই এসেছি মায়ের আঁচলের তলে। মায়ের আঁচলে দিয়ে বলেছিলাম ঋণ নয়, আমি দিয়ে গেলাম তোমাদের মন কেমনে একটু বাতাস, এটুকুই আমি দিতে পারি। যারা আমার 2 হাত ভরে প্রশান্তি ঢেলে দিয়েছে অনুক্ষণ, আমরা সহচরী হয়ে একে অপরের প্রাণবায়ুতে মিলেমিশে শ্বাস নিয়েছি। এখন ওরাই আমার হয়ে গান গায়, প্রাণে প্রাণে সুগন্ধকে ছড়ায়, বাবা মায়ের একাকিত্বের সঙ্গী হয়ে জাগে। আমার অভাব ওদের দিয়ে বাঁচে। টবে জল দিতে দিতে মা কখনো আদরে জড়িয়ে ধরেন চাপাকে, কখনো অপরাজিতার লতাময়তার বাড়বাড়ন্ত দেখে বলেন, খুব বার বেড়েছিস। সারাটা দিন কাটে ওদেরই পরিচর্যায়। বাৎসল্য স্নেহে মা কখনো আমায় ফোনে জানান, অপরাজিতার শরীর ভালো নেই রে, পোকা লেগেছে। মায়ের এই দুশ্চিন্তা আমাকে আনন্দ দেয়। মনে মনে ভাবি, চাপা অপরাজিতাকে আমি পেরেছি আমার সমকক্ষ করে তুলতে। কি সুন্দর একটা চিঠি না? অঙ্কিতা মজুমদার চকদিঘি জামালপুর পূর্ব বর্ধমান থেকে। কিভাবে গাছ একজন মহিলার কাছে তার মেয়ের সমকক্ষ হতে পারে, এই কবিতা সে কথাই বলল।